আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সন্ধ্যা। আমি এখন আছি সৌদি আরবের রাজধানী রিয়াধের একটা বিশেষ মানে অন্যতম সেরা লোকেশন। এটাকে বলে কিং আবদুল্লাহ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট। সো এটাকে বলা হয় যে সৌদি আরবের অর্থনীতির মেরুদণ্ড আর কি। যাই হোক, আমি একটা ইস্যু নিয়ে কথা বলবো, সেজন্য বললাম। সেটা হচ্ছে আমি যখন বাসে করে সেই মক্কা থেকে আমি রিয়াদে নামলাম। তারপর আমি যদিও আজকে এখানে এসেছি একটা ফুটবল ম্যাচ দেখতে। সেটা ভারতীয় যে টিম আছে এফসি গোয়া এবং বনাম হচ্ছে আল নাসেরের ম্যাচ। সো এখন আমি বাস থেকে নেমেই যখন আমি ট্যাক্সি বা ছোট উবারের কার খুঁজছিলাম, তখন আমাকেই বাংলাদেশি বেশ কিছু যাত্রী, আমার সহযাত্রী ছিলেন, তারা বললেন যে ভাই, আপনি ট্যাক্সি ছাড়া অন্য র্যান্ডম কোনো গাড়িতে যেন না। কেন? কারণ রিয়াদের অবস্থা এখন ভালো না। তো রিয়াদের অবস্থা ভালো না এখন। কি প্রবলেম হচ্ছে এখানে আপনি যদি র্যান্ডমলি কোনো গাড়িতে উঠেন, তাহলে আপনাকে কি করবে? অনেকে কেউ না কেউ হচ্ছে নিয়ে অপহরণ করবে এবং মুক্তিপণ দাবি করবে। তারা কারা? তারা নাকি বাংলাদেশি। সো বাংলাদেশের মানে এই বাংলাদেশি যে বাঙালি জাতি আছে, আসলে আমাদেরকে নিচে বা পিছনে নিয়ে যাওয়ার জন্য সেই আমাদের পার্শ্ববর্তী দেশ বা আমাদের বিপক্ষের কারো দরকার নেই। আমাদের যে জাতিগতভাবে আমরা আছি, আমরা সবাই ভালো এবং সবাই খারাপ, আমরা সবাই মিলে আমাদেরকে পিছনে নিয়ে যেতে পারবো, এটাই। এবং একটা কথা আমার রিলেট হয়, আমি আমার ছোট বাংলাদেশে থেকেও আমার রিলেট হইতো, আমি বুঝতাম, রিয়েলাইজ আমি করতাম। সেটা হচ্ছে আমাদের এই জাতি, ঠিক আছে, আমরা কখনোই উন্নত হব না। আমরা দোষ দিব শেখ হাসিনার, খালেদা জিয়ার, প্রফেসর ইউনূস এবং হচ্ছে জামাতে ইসলামের। কিন্তু আমরা যে সবাই এক একটা মানে হারামি, ঠিক আছে, ম্যাক্সিমাম, সবাই বলতে ম্যাক্সিমাম। সো এটারই হচ্ছে একটা নমুনা। আমরা আসলে মানে সুযোগের অভাবে সৎ, এবং আমরা সবাই আসলে, যদি আপনাকেও বলি, যে ভিডিওটা আপনি দেখছেন, আপনাকেও বলি, ঠিক আছে, আপনি খুবই দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার, ইভেন আমিও তো। আমার জায়গাটাও প্রশ্নবিদ্ধ থাকবে যে আমাকে বলা হয় একদম বস্তুনিষ্ঠভাবে বুকে হাত দিয়ে যে আপনি যদি আপনাকে একটা মন্ত্রণালয়ের দায়িত্ব দেয় আমি, তো আপনি একটা টাকারও দুর্নীতি করবেন না, করবেন কি না? সো আপনি বুকে হাত দিয়ে আপনি চোখ বুঝে আপনি নিজে প্রশ্ন করেন যে আপনি আসলে দুর্নীতি করবেন কি না। আসলে দুর্নীতি শিরায় শিরায় রক্ত, আমরা সবাই কি দুর্নীতির ভক্ত, ঠিক আছে। তো সবাই ভালো থাকুন, আসলে চেষ্টা করেন একটু, ঠিক আছে, দুর্নীতি নাইলে করেন। এই যে দেশের মানুষের নিয়ে অপহরণ করেন, ঠিক আছে, এই যে দেশের মানুষের সাথে নতুন কেউ আসলেই আপনারা কি করেন? আপনারা হচ্ছে এক একজনকে আপনারা ভুলভাল বুঝিয়ে প্রতারিত করেন। এই শার্ট কিনতে, জামা কিনতে, রুম ভাড়া নিতে গিয়েও বেশি টাকা নেন, ঠিক আছে, ধান্দা করেন। সেগুলো ছাইড়া দেন, আসলে দেশের মানুষকে একটু স্কোপ দেন কিছু করার। আর যারা নতুন আসেন, অনেক বেশি তারা মানে সাহায্যার্থী থাকেন আর কি, যে হেল্প সিকার থাকেন, ভালো। কিন্তু আপনারাও অনেক সময় খারাপ করেন। যদি আপনাদেরকে কেউ মানে পুনর্বাসন করলো, এখানে এসে প্রতিষ্ঠিত করলো, আপনি তখন তাকে ল্যাং মারে দেন। তো আসলে সবাই সবার জায়গা থেকে একটু ভালো হয়ে যান, ঠিক আছে, তাইলে আমাদের দেশটা মোটামুটি ভালো থাকবে। আর সবাই ভালো থাকবেন, সবাই দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।